আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকল আমরা ভালো আছি। আইজ আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব ইনশাআল্লাহ। আজকে আমরা নিব ইনশাআল্লাহ, আমি নিয়ত করছি আজকে সিফতর ক্লাস নিব। আজকে আমরা সিফতের একদম সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়েকটা মিনিটের মনোযোগ দিলেই আমরা গেছি আল কওলুস সাদিদ আছে। তোমার তো না আতল কওলুস সাদিদ থাকলেও একটু পাখরিলেই অতদিন হয়েছি তৈ আজকে ওইরাম পাখরতায় আমার কথার লাগে আজকে মিলাইলিম আমরা সবাই। আজকে আমরা সিফতর ক্লাস করবো ইনশাআল্লাহ। সিফত শুরু করিলেই ভূমিকা খুব বেশি কথা না বাড়িয়া। সিফত আল কওলুস সাদিদ মোট 17 প্রকার আলোচনা করা হয়েছে। কওলুস সাদিদ সিফত, এই 17 প্রকার সিফতে আমরা জানি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এই দুই ভাগের নাম দেওয়া হয়েছে মুতাদাদ্দা আর গায়রে মুতাদাদ্দা। মুতাদাদ্দাত আলোচনা করেছে 10টা সিফত আর গায়রে মুতাদাদ্দাত আলোচনা করেছে 7টা সিফত। এই মোট 17 প্রকার সিফত আলোচনা হয়েছে আল কওলুস সাদিদ। এই মুতাদাদ্দার যে 10 প্রকার, এই 10 প্রকার হয়েছে গিয়ে একটা আটটার বিপরীত। মুতাদাদ্দার 10টা হয়েছে গিয়ে একটা আটটার বিপরীত, শাব্দিক অর্থেও বিপরীত, আবার অক্ষর বেলা বিপরীত। শাব্দিক অর্থ বিপরীত কিলা, যেমন জেহের শব্দের অর্থ আমরা জানি খোলাখুলি আলোচনা করা বা স্পষ্ট করা, আর হাম শব্দের অর্থ খোলাখুলি নাই, পাতলা করি ভিতরে কিছু রাখিয়া। তাইলে শাব্দিক অর্থে একটা বিপরীত। আবার অক্ষর বেলা জেহের যে অক্ষরগুলো আছে হামস বা জাহারও যে অক্ষরগুলো আছে হামস এই অক্ষরগুলো নাই, শাব্দিক অর্থেও বিপরীত পাইলাম। আবার অক্ষর বেলা আমরা বিপরীত পাইলাম যে একটা থাকলে একটাত নাই। এখন আমরা কইছিলাম যে মুতাদাদ্দার 10 প্রকার, একটা একটার বিপরীত, আর গায়রে মুতাদাদ্দা হচ্ছে আলাদা সাবজেক্ট। গায়রে মুতাদাদ্দা 7টা হচ্ছে আলাদা। এখন জেহের আর হামস এই দুইটা সিফত আমরা জোরে জোরে মিলিয়ে জেহের হামস, শিদ্দাত আর রেখাওয়াত, মান তাওয়াসসুত, ইস্তেআলা ইস্তেফাল, ইতবাক ইনফিতাহ আর ইদলাক ইসমাত আমরা 5 জোড়া মিলেছি, মানে 5 জোড়া মিলেছি মানে 2 পাশে 10। এই হচ্ছে গিয়ে মুতাদাদ্দার 10 প্রকার। এখন আমরা কোন সিফত অক্ষর কম আছে অক্ট থেকে আমরা দেখবো। জেহের আর হামস ও দুইটা মিলিয়ে 29টা হরফ। জেহের আর হামস ও দুইটা মিলিয়া 29টা হরফ অবস্থান করছে। এখন কি আমরা দেখবো এই জেহের আর হামসর মধ্যে কোন সিফত হরফ কম। যে সিফত হরফ কম আমরা অগুণ মুখস্থ করলিম, যেহেতু আমরা কইছি যে দুইটা মিলিয়ে 29টা, আর যেখানে সিফত কম অক্সি যদি মুখস্থ করলি তাহলে বাকি গুণ আছে বিপরীত সিফত। অর্থাৎ জেহের আর হামস ও দুইটা সিফত যদি আমরা বাহির করি তাহলে আমরা দেখবো হামস সিফত মানে অক্ষর সংখ্যা কম, মাত্র 10টা। 29টা হরফের মাঝে 10টা যদি হামস থাকে তাহলে বাকিগুলো অবভিয়াসলি আছে জাহেরও, তাহলে আমরা হামসরগুলো মুখস্থ করলিম। এখন হামস অক্ষর আছে মাত্র 10টা। তুমি যদি বাখরে দেখতে পারবা হাম শব্দের তো পাতলা আওয়াজ, হামস অক্ষর আছে মাত্র 10টা। এই 10টা হরফরে যদি আমরা এখানে করি তাইলে একটা শব্দ আমরা ফাইলিম হইতেছে ইয়ারি হাসাহু শাখসুন ফাসাকাত, হাসাহু শাখসুন ফাসাকাত। আর বাকি যে 19টা হরফ, বাকি 19টা হরফ আছে কি জেহেরো বা জাহার অবস্থান করছে, তাইলে আমরা কম গুণ মুখস্থ করলিম, ওটা আমরা সুবিধা হইব। দেন বাদর জুরাত যাইছে, বাদর জুর হয়েছে গিয়ারি সিদ্ধাত আর রেখাওয়াতমান তাওয়াসসুত। সিদ্ধাত রেখাওয়াতমান তাওয়াসসুত এই দুইটা সিফত গেলে আমরা লক্ষ্য করতে পারবো কম অক্ষর অবস্থান করছে সিদ্ধাত। সিদ্ধাত শব্দের অর্থ সবলতা, শক্ত সবলতা। আর রেখাওয়াতমান তাওয়াসসুত শব্দের অর্থ কি হইতে পারে, এটা যদি সবল হয় এটা একটু দুর্বল হইব, নর্মাল হইব, এটা আমরা বুঝতে পারছি। শাব্দিক অর্থে বিপরীত, আবার অক্ষর বেলা বিপরীত। সিদ্ধাতর মাঝে অক্ষর আছে মাত্র 8টা। সিদ্ধান্তর মাঝে অক্ষর আছে মাত্র 8টা, আর বাকি সবটি রেখাওয়াতমান তাওয়াসসুত। তাইলে আমরা 8টা গুণ মুখস্থ করলে আমরা সুবিধা হয়। এই যে আমরা 8টা গুণ মুখস্থ করলাম, 8টা কিতা আজিদু কত্তিন বাকাত, আজিদু কত্তিন বাকাত আমরা ওলা মুখস্থ করলিম। আমরা হামসর 10টাই কিনলাম, হাসাহু শাখসুন ফাসাকাত। আর সিদ্ধান্তর আমরা 8টা মুখস্থ করলাম, আজিদু কত্তিন বাকাত। এর বাদর জোড়া যেই চাই, এর বাদর জোড়া ছিল আমরা ইস্তেআলা ইস্তেফাল। ইস্তেআলা শব্দের অর্থ উপরের দিকে ওঠা, ইস্তেআলা শব্দের অর্থ উপরের দিকে ওঠা। তাহলে ইস্তেফাল শব্দের অর্থ কি হইতে পারে, অবশ্যই নিচের দিকে দাবিত, পতিত হওয়া, নিচের দিকে বলা হওয়া, বিপরীত হইব। এখন ও দুইটা সিফতের মাঝে অক্ষর সংখ্যা কম যে একটা আমরা এঁকে চাই। অক্ষর সংখ্যা কম আছে ইস্তেআলাত,
ইস্তেআলাত অক্ষর সংখ্যা মাত্র 7টা। কয়টা? 7টা। এটা কিতা? খুসওয়া দগতিন কিউজ, খুসওয়া দগতিন কিউজ। আমরা অক্ষরগুলা শুদ্ধ করি গেলিম, তো আমরা কোন কোন অক্ষর অবস্থান করছে ফাইলিম। খুসওয়া দগতিন কিউজ। তাইলে আমরা যদি ইস্তেআলারগুলো মুখস্থ করলেই, আমরা ইস্তেফালর ইসিন লাগে না মুখস্থ করা, এই 7টা যদি মুখস্থ করলেই বাকিগুলো মুখস্থ করা আমরা লাগেন না। এর বাদর জোড়া কিতা? এর বাদর জোড়া হচ্ছে গিয়ে ইউতবাক ইনফিতাহ। ইউতবাক আর ইনফিতাহ, ইতবাক আর ইনফিতাহ। ইতবাকর মধ্যে হরফ আছে মাত্র 4টা, মাত্র 4টা। এই অক্ষরগুলো হচ্ছে গিয়ে সাদ, তদ, ত, জা। সদ, দত, ত, জা। ইতবাকর হরফ মাত্র 4টা। ইতবাক শব্দের অর্থ যুক্ত করা বা একত্রিত করা। ইতবাক শব্দের অর্থ যুক্ত করা বা একত্রিত করা। ইতবাকর হরফ মাত্র 4টা, সদ, দত, ত, জা। তাইলে এইটা ইতবাক শব্দ যদি যুক্ত করা হয়, তাইলে ইতবাক ইনফিতাহ শব্দ অর্থ কি হইতে পারে? অবশ্যই আলাদা, বিপরীত, আলাদা পাওয়া। তাইলে আমরা 4টা ইকতাম না 29টা হইতে হইলে বাকি যে কতটি হকসি নিকতাম, বেশি গুণ নিকতাম না কম গুণ নিকতাম? অবশ্যই কম গুণ নিকতাম। আমরা ও 4টাই গেলাম, সদ, দত, ত, জা। এর বাদর জোড়া আছিল আমরা জানি ইজলাক ইউসমাত। ইজলাক ইউসমাত। এখন ইজলাক শব্দের অর্থ হয়েছে গিয়ারি কিনারা, মানে খান্দা খাঁচায়। আর ইসমাত শব্দের অর্থ এটা একটু দূর দূরান হইব। এটা যেহেতু কিনারা, এটা দূরই হইব, খান্দাত নাই। এটা কিনারা, এটা দূরই, ওলা শাব্দিক করতো। আবার অক্ষর মাত্র ইজলাকও মাত্র অক্ষর হয়েছে গিয়ারি 6টা। কয়টা? 6টা। বাকি সবটি ইসমাত। তাইলে আমরা 6টা গুণ মুখস্থ করলেই, 6টা গুণ মুখস্থ করা আমরা সহজেই বেরানি। অবভিয়াসলি 6টা গুণ আমরা মুখস্থ করা সহজ। 6টা কিতা কিতা? ফাররামিন লুব্বি, ফাররামিন লুব্বি। আমরা একটা অক্সিন মুখস্থ করার চেষ্টা করব, ফাররামিন লুব্বি। বাকিগুলো আছে ইসমাত। তাইলে আমরা আবার একটু যে চাই, আমরা মুতাদাদ্দার যে 10টা আলোচনা করছিলাম সিফত, এই 10টা সিফত হচ্ছে গিয়ে প্রথম জোড়া হচ্ছে গিয়ে আমরা জাহের হামস, আমরা হামস মুখস্থ করবো। হাম শব্দ তো পাতলা আওয়াজ। হামস অক্ষর মাত্র 10টা। কিতা কিতা? হাসাহু শাখসুন ফাসাকাত। আমরা অক্সিন মুখস্থ করলাম, বাকি আর 19টা মুখস্থ করা লাগেন না, কারণ হামস যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো অহুত নাই, মানে জাহারও নাই। আবার জাহারও যে অক্ষরগুলো আছে এগুলো হামসও নাই। আচ্ছা, এর বাদে অবস্থান করছে বাদর জোড়া কিতা? সিদ্ধাত আর রেখাওতমান তাওয়াসুত। তাওয়াসুতের রেখাওতের অন্তর্ভুক্ত রয়েছে, দেখো রেখাওতমান তাওয়াসুত। সিদ্ধাতর হরফ মাত্র 8টা। এর দ্বারা আমরা 8টা গুণ মুখস্থ করিলাম। 8টা মুখস্থ করিলে আমরা আর হেই 21টা মুখস্থ করা লাগেন না। সো আমরা 8টা মুখস্থ করিলাম। কিতা কিতা? আজিদু কতুইন বাকাত, আজিদু কতুইন বাকাত। সিদ্ধাতর হরফ 8টা। কিতা কিতা? আজিদু কতুইন বাকাত। এর বাদুর জোর আসিল আমরা ইস্তেআলা ইস্তেফাল। ইস্তেআলা ইস্তেফাল। ইস্তেআলা শব্দের অর্থ আমরা করলাম উপরের দিকে ওটা। ইস্তেআলার হরফ মাত্র 7টা। কয়টা? 7টা। আমরা 7টা মুখস্থ করতাম না বেশি গুণ মুখস্থ করতাম? অবভিয়াসলি 7টা মুখস্থ করতাম। আমরা 7টা মুখস্থ করিলাম। কিতা? খুসওয়া দগতিন কিউজ, খুসওয়া দগতিন কিউজ, খুসওয়া দগতিন কিউজ। এখনকে ইতবাক ইনফিতাহ। ইতবাক শব্দের অর্থ আমরা আবার হইলাম একত্রিত করা বা যুক্ত করা। ইতবাকর হরফ মাত্র 4টা, মাত্র 4টা। তাইলে আমরা কম গুণ মুখস্থ করি, সদ, ত, জ। ইজলাক ইসমাত বাদর জোড়া। ইজলাক হরফ কম, মাত্র 6টা। ফাররামিন লুব্বি, বাকি সবটি ইসমাত। তাইলে আমরা বেশি মুখস্থ করা বা কম গুণ মুখস্থ করি, 6টা। ফাররামিন লুব্বি। এখন কি আমরা বুঝিলাম তো মুতাদাদ্দার 10টা, একটার বিপরীত, শাব্দিক করতেও বিপরীত, অক্ষর বেলা বিপরীত। ঔসিবত যেগুলো থাকে হিসুবত এগুলো নাই, হিসুবত যেগুলো থাকে ইসুবত এগুলো নাই। আবার শাব্দিক করতেও একটা ডিফারেন্ট। এখন আমরা গয়রে মুতাদাদ্দার যে 7টা শিখছিলাম, এই গয়রে মুতাদাদ্দার 7টা সিফতর মাঝে কোন কোন হরফগুলো অবস্থান করছে ওগুলো একটু দেখিলি। গয়রে মুতাদাদ্দার মাঝে যে 7টা অবস্থান করছে এগুলো হচ্ছে গিয়ে সফির, কলকলা, লিন, ইনহেরাফ, তাকরির, তাফাশির, ইস্তাতআলাত। এই 7টা অবস্থান করছে। সফির মাঝে 3টা অক্ষর, জা, সিন, সাদ। এই 3টা অক্ষর অবস্থান করছে সফিরের মাঝে। কলকলা শব্দের অর্থ নাড়া দেওয়া। কলকলার 2 ভাগে ভাগ করেছে, সুগরা আর কুবরা। কলকলা হরফ মাত্র 5টা, কফ,
ত, বা, জিম, দাল। এই ফার্স্টটা অক্ষর যদি শব্দর মাঝখান ফার্স্ট অক্ষর থেকে যে কোনো একটা অক্ষর যদি অ্যারাবিক শব্দর মাঝখানো হয় তাইলে এইগুলো হই আমরা কলকলায় সুগুরা মানে ছোটো কলকলা। আর এই ফার্স্ট অক্ষর থেকে যে কোনো একটা যদি কোনো শব্দ অ্যারাবিক শব্দর শেষে দিয়ে তাইলে আমরা এইগুলো হয়ে থাকি কলকলায় কুবরা অর্থাৎ বড় কলকলা। এখন গেল আমরা এই কলকলা সিফতটা। এর বাদর সিফত হচ্ছে গাড়ি লিন। লিন আমরা প্রশ্ন একটা থাকে যে হরফে লিন কতটি বা মধ্যে লিন কোন সময় হয়। এটা হচ্ছে গিয়ে হরফে লিন দুইটা। হরফে লিন দুইটা, শর্ত সাপেক্ষে দুইটা, ওয়াও আর ইয়া। শর্ত সাপেক্ষে ওয়াও আর ইয়া হয়েছে গিয়ে হরফে লিন। জেলাখান এক শর্ত অনুযায়ী এই ওয়াও আর ইয়া মদরও সেই মলা হরফে লিন হইতে হইলে আরেকটা শর্ত আছে। এই শর্তটা হচ্ছে গিয়ে ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর। লিন শব্দের অর্থ নরম। তাইলে হরফে লিন কয়টিও কি হরফে লিন দুইটি। শর্ত কিতা ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর। ওয়াও আর ইয়া শর্ত কিতা ওয়াও সাকিন ডাইনে জবর হইতেইব, ইয়া সাকিন ডাইনে জবর হইতেইব। আর মদর যে ওয়াও ইটা শিখে ওয়াও সাকিন ডাইনে পেশ, মদর যে ইয়া ইটা শিখে ইয়া সাকিন ডাইনে জের। আমরা গতদিন করে বিরতিগুলা দেখছিলাম। তাইলে লিন আমরা বুঝিলাম লিনের হরফ কয়টা দুইটা, ওয়াও আর ইয়া। শর্ত কিতা ওয়াও সাকিন হইতেইব তার পূর্বে জবর হইতেইব, ইয়া সাকিন হইতেইব তার পূর্বে জবর হইতেইব। ও শর্ত অনুযায়ী এই দুইটা হচ্ছে গিয়ে লিনর হরফ। তাইলে কিন্তু হয় হরফে লিন। এখানে মদ হইলে আমরা হই কিন্তু মধ্যে লিন। ইয়ে দাও এগুলো আমরা লিন এন বাদে লিন বাদে একটা অবস্থান করছে সিফতিটা হচ্ছে গিয়ে ইনহেরাফ। ইনহেরাফ বা ইনহিরাফ। ইনহিরাফ ও অক্ষর দুইটা অবস্থান করছে। ইনহিরাফ অক্ষর দুইটা অবস্থান করছে। এটা হচ্ছে গিয়ে রা আর এটা হচ্ছে গিয়ে লাম। রা লাম। ইনহেরাফ বাদে তাকরির। তাকরির অবস্থান করছে একটা অক্ষর। তাকরির অবস্থান করছে একটা অক্ষর। এটা হচ্ছে গিয়ে রা। এর বাদে বাদর সিফত হচ্ছে গিয়ে তাফাসির। তাফাসিরও সেই মলে একটা অক্ষর অবস্থান করছে। এটা হচ্ছে গিয়ে শিন। তাফাসিরও কয়টা সিফত কয়টা অক্ষর অবস্থান করছে একটা অক্ষর কিতা শিন। এর বাদর সিফত হচ্ছে গিয়ে ইস্তেতো আলাত। ইস্তেতো আলাতও হয় একটা অক্ষর অবস্থান করছে। এটা হচ্ছে গিয়ে দাদ। দাদ। এখন লকবর বেলা আমরা প্রশ্ন থাকে যে ও হরফর লকব কিতা। আর সিফতের বেলা আমরা প্রশ্ন থাকে যে এই হরফটার সিফত কয়টা। এখন সিফত কয়টা, সিফত কয়টাই গুরুত্ব তিন লেখা মানে তিনটে হয়। এই গুরুত্ব তিনটে হয়। এক হয় পাঁচটা, দুই নয় ছয়টা, তিন নয় সাতটা। রা রা ও রা হরফর সিফত কয়টা হইলে আমরা খালি 7টা হইব। আর বাকি সবটি 6টা আর 5টা। 6টা আর 5টা। এখন 6টা কোন 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 হরফর সিফত? উত্তর গয়রে মুতাদাদ্দা। গয়রে মুতাদাদ্দাত যে সিফতগুলো অবস্থান করছে ও সিফতগুলার মাঝে যে অক্ষরগুলো অবস্থান করছে ও অক্ষরগুলা যদি ও অক্ষরগুলা থেকে যে কোনো একটার সিফত যদি 6টা দিকে হয় তাইলে আমরা হইব 6টা। আর যদি এমন অক্ষর দিকে হয় যে অক্ষরগুলা গয়রে মুতাদাদ্দাত নাই, খালি গয়রে মুতাদাদ্দার কোনোটা তো নাই, তাইলে আমরা ও ও অক্ষর সিফত হইব 5টা। আমি আবার হইলাম কোনো এমন কোন অক্ষর যদি জিকা হয় যে অক্ষরের অবস্থান করছে গয়রে মুতাদাদ্দার সিফতর অন্তর্ভুক্ত এই অক্ষরটা, তাইলে আমরা উত্তর হইমু 6টা। আর যদি গয়রে মুতাদাদ্দাত অবস্থান করে না এমন অক্ষর দিকে হরই তাইলে আমরা হইমু 5টা। আর রা একটা অক্ষর যে অক্ষরের সিফত 7, অর্থাৎ এগুলো হয় 7 সিফত বিশিষ্ট অক্ষর। তাহলে 7 সিফত বিশিষ্ট অক্ষর কয়টা এবং কিতা কিতা প্রশ্নটা আমরা থাকে গত আজকে সালিসও আমরা পাইছিলাম। তাহলে এটা উত্তর সিগারি রা 7 সিফত বিশিষ্ট অক্ষর। কিতারদা 7 সিফত মুতাদ্দা 5টা বলার তো আছে অবভিয়াসলি। আর ইনহেরাফর রা পাইছি, তাকরিরও রা পাইছি। ও 5টা আরও মোট 2টা 7টা। আমরা আশা করি বুঝতে পারছি। এখন কোনো একটা অক্ষরের আমি আর একবার হইলেই কোনো একটা অক্ষর ধরে যদি হয় ও অক্ষরের সিফত কয়টা, আমরা প্রথমে চোখ বুলাইমু যে অঙ্কায় গয়রে মুতাদাদ্দাত। যদি গয়রে মুতাদাদ্দাত থাকে তাইলে আমরা হইব 6টা, যদি না থাকে তাইলে আমরা হইব 5টা। আর রা যদি দিকা করে তাইলে আমরা হইব 7টা। বা করার সিস্টেম প্রথমে আমরা দেখমু হামসো এগুলো আসেনি। যে অক্ষরটা দিকা করেছে হামসো যে আমরা শিখছিলাম হামসো অক্ষর 10টা, হাসাহু শাকসুন ফাসাকাত, ওখানে মধ্যে এটা আসেনি। যদি থাকে তাইলে আমরা
একটা ধরিয়ে নিলাম হামস, আর যদি না থাকে তাইলে আমরা অবশ্যই ধরিয়ে নিলাম প্রথমে যেহেতু জেহেরও, হামসও না থাকলে জেহের একটা বিপরীত জেহেরও আছে, ধরিয়ে আমরা জেহের। আর এর বাদে আমরা দাইমু সিদ্ধাত আজিদু কত্তিন বাকাত, ওখানে মধ্যে আসেনি, যদি না থাকে তাইলে রেখাওয়াত মানতা ওষুধ, আর তাহলে তো আছে সিদ্ধাত। এর বাদে আমরা দাইমু ইস্তেআলাত, ইস্তেআলার মধ্যে হরফ 7টা আমরা জানি, খুসওয়া দগতিন কিউজ, যদি থাকে তো একটা ইস্তেআলা, আর না থাকলে ইস্তেফাল। এর বাদে আমরা দাইমু ইতবাক, যদি ইতবাক সদ্দত্ব যাতে কি করতে হয় তাহলে তো ধরিয়ে নিলাম ইতবাক, আর যদি এই সাইডটার বাড়া হয় তাইলে আমরা কইমু ইনফিতাহ। এর বাদে যাইমু বাদর জুরাত, ইজলাক, ইজলাক যদি ইজলাকও থাকে ফাররা মিন লুব্বি তাইলে আমরা কইমু ইজলাক, আর যদি না থাকে তাইলে কইমু ইসমাত। এর বাদে যদি ফার্স্ট সিবত হয় তাইলে অক্সিন খাইলে হইলিম, আর যদি ছয় সিবত মানে কিতাত গয়র মুতাদ্দাদ থাকে তাইলে গয়র মুতাদ্দাদ কোনটাত আছে ওটাও মেনশন করে দিলিম। যেমন কলকলার কাফতো বা জিম দাল থেকে যদি দালর লকব জিকা করা হয় তাইলে প্রথমে মুতাদ্দাদ ফার্স্টাত কোন ফার্স্টাত আছে ওটা হইমু, এর বাদে আমরা গয়র মুতাদ্দাদ কলকলার যে আছে ওটা হইমু। আশা করি আমরা সিফত বা করার টেকনিক বুঝছি। খেয়ে কতটুকু বুঝতে পারছো আমার একটু কমেন্টস করে জানাইবা। আমি ভিডিওটা বেশি লং করতাম চাইলাম না। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।